আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। দেখেই বুঝতে পেরেছেন আজকে রান্না করব। আজকের রেসিপি কিন্তু হাঁসের মাংস ভুনা। সহজেই কিভাবে হাঁসের মাংস রান্না করবেন সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করেছি। মূল রেসিপিতে চলে এসেছি। একটি প্যান গরম করে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল। তেল গরম করে আমি এখানে দিয়েছি কিছু গোটা মশলা। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নিব। পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ মতো। গরম মশলা বাটা দিয়েছি এখানে 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ দিয়েছি, 2 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। আমি সমস্ত গরম মশলা এখানে বেটে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে আস্তও দিতে পারেন অথবা গুঁড়া মশলাটাও দিতে পারেন। রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। সমস্ত মশলা কিছুক্ষণ ভেজে নিয়েছি। আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গিয়েছে, কেউ কিছু মনে করবেন না। এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া মরিচ আর হলুদ গুঁড়া দিয়েছি এখানে 1 টেবিল চামচ। দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি 5 থেকে 6 মিনিট মতো। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মশলা। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাঁসের মাংস। আমি 1.5 কেজি পরিমাণে হাঁসের মাংস নিয়েছি আর এই হাঁসটা হচ্ছে চীনা হাঁসের মাংস। এখন ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। মশলার সাথে মিশিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে মাংসগুলোকে কষিয়ে নিব। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি। ভালোভাবে নেড়ে দিচ্ছি, আরও কষিয়ে নিব আমি। নেড়ে চেড়ে এখন আমি আবার ঢেকে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি কিন্তু মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। আবার 5 মিনিট আমি এভাবে ঢেকে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব পানি। খুব ভালোভাবে হাঁসের মাংস কষিয়ে নিতে হবে। 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন আবার আমি ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি। ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর মাংসও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এবার নেড়ে আমি ঢেকে দিব। চুলার আঁচ আমি মিডিয়ামেই রাখবো। হাঁসের মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে। ঢেকে আমি 20 মিনিট মতো রান্না করে নিয়েছি। মাঝে মধ্যে কিন্তু নেড়ে দিয়েছি। এই তো এই ঝোলটাই রাখবো, আর শুকানো যাবে না। দেখতেই পাচ্ছেন একটু ঝোল ঝোল আছে, আবার একটু মাখা মাখাও হয়ে গিয়েছে। এটা খেতেই খুবই মজার হবে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।